আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে উপস্থিত হয়েছি একটা নতুন ক্লাস নিয়ে, ইংলিশ ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে গ্রামারের জগতে, এবং আজকে যে গ্রামার আমরা পড়াবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর আপনারা সবাই যা করেন, যেটা ফিল করেন সেটা হচ্ছে ইংরেজি গ্রামার আপনাদের মনে হয় অনেক কঠিন। আসলে ইংরেজি গ্রামার খুবই সহজ যদি আপনি সুন্দরভাবে বুঝে সুন্দরভাবে রপ্ত করেন। যাই হোক, আমরা এমনভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব যাতে আপনাদের অনেক সহজ লাগে এবং আপনারা যাতে খুব অল্প সময়ের ভিতরে আপনারা যাতে গ্রামারটি রপ্ত করতে পারেন। আমার প্রয়াসটা সেটাই। আর আমি চাইবো যে আপনারা ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনাদের পার্সোনালিটিস নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমরা দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট ইট। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডের ভিতরে আমার পার্সোনালিটিসটাকে আমি লিখে রেখেছি। এখানে পার্টস অফ স্পিচ আমি এখানে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে। আমরা প্রথমে জানবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে একটি সেন্টেন্সে প্রত্যেকটি ওয়ার্ড আছে, সেই প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা কি বলি? প্রত্যেকটি ওয়ার্ডকে আমরাই পার্টস অফ স্পিচ বলি। একটি বাক্যে বা একটি সেন্টেন্সে প্রত্যেকটি শব্দ বা প্রত্যেকটি ওয়ার্ড, এই প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলি। তাহলে আমরা ভিউয়ার্স, আপনারা তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন যে পার্টস অফ স্পিচ কাকে বলে, এবং আপনারা জেনে গেছেন যে এটা কত সহজেই পার্টস অফ স্পিচটাকে মানে পার্টস অফ স্পিচের যে ব্যাখ্যা সেটা আপনারা সহজে জেনে ফেলেছেন। তো এবার আমরা জানবো যে এই পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি, এগুলো আমরা জানবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি। আপনি দেখুন, এক নম্বরে আমরা পার্টস অফ স্পিচ আমরা সাধারণত পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। দেখুন এখানে আমি লিখে রেখেছি। একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এখানে আমি বাংলাও লিখে রেখেছি। অনেকে আপনারা বাংলাতে বোঝেন, আমিও অতটা ভালো বুঝি না বাংলা, তবে আপনারা অনেকে বাংলা বোঝেন, যার কারণে আমি এই সাইডের অর্থটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতেছেন নাউন এর অর্থ হচ্ছে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর প্রিপজিশনের মানে হচ্ছে পদান্বয় অব্যয়, আর কনজাংশন এটা হচ্ছে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে অনন্বয়ী অব্যয়। তাহলে আমরা জানতে পারলাম 8 প্রকার পার্টস অফ স্পিচ। আমরা জানতে পারলাম কি যে 8 প্রকার পার্টস অফ স্পিচ। এখন আমাদের তো অবশ্যই এই প্রত্যেকটি সম্পর্কে আমাদের জানার ইচ্ছা যাচ্ছে। তা আমরা সহজভাবেই যাতে এই 8টা ব্যাখ্যা করতে পারি সেই প্রয়াসটাই আমি করব। তবে আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকুন, তাহলে আপনারা সবকিছু সুন্দরভাবে জানতে পারবেন। তো যাই হোক, আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে নাউন হচ্ছে বিশেষ্য। আচ্ছা, আমরা নাউনের যে ব্যাখ্যা, যে ডেফিনিশন, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো কিছু নামকেই সাধারণত নাউন বলে থাকি। তো এখানে নাউন হচ্ছে কোনো কিছু নাম বোঝায়। যেমন
আপনি এই কলমটা দেখতেছেন, এই যে পেনটা, এই পেনটাও কিন্তু একটা নাউন। এই যে ডাস্টার, এটাও একটা নাউন। তাহলে পাহাড় পর্বত, এই যে বোর্ডটা দেখতেছেন, এই বোর্ডটাও কিন্তু নাউন। তাহলে আমরা জানতেছি যে পাহাড় পর্বত নদী নালা বস্তুগত অবস্তুগত সবই হচ্ছে আমাদের কি নাউন। মানুষ নাউন, পশু পাখি এগুলো নাউন। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেই, এখানে আমরা এক্সাম্পলটা দিই, রহিম। তারপরে হচ্ছে আমরা যদি দিই যে লায়ন, এগুলো সবই হচ্ছে, এগুলো হচ্ছে আবার। তারপরে যদি আমি বলি যে হিল, এগুলো সবই হচ্ছে নাউন। তাহলে আমরা জানলাম যে নাউন কিভাবে হয়। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রোনাউন। আর প্রোনাউন মানে হচ্ছে কি সর্বনাম। প্রোনাউন আমরা এক কথায় যদি বলি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে কি বসে এরকম আমরা দেখি, যেমন হি, শি, ই, দে, এইগুলো বসে হচ্ছে নাউনের পরিবর্তে। যেমন আমরা আসলে যেমন অনেক সময় আমরা একটা শব্দ ইউজ করি যে রহিম রহিম ভাত খায়, রহিম গোসল করে, রহিম ঘুমোতে যায়। আসলে এই যে বারবার যে আমি রহিম কথাটা বলতেছি, এটা কিন্তু রিপিটেশন একটা এরর। এই রিপিটেশন এররটা যাতে না হয় সেই কারণেই কিন্তু আমাদের এই ভাষার সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের এই প্রোনাউন খুবই প্রয়োজন। তাহলে আমরা তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে, আমার যারা দর্শক আছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন যে প্রোনাউন কিভাবে গঠিত হয়। তাহলে আমরা এখন প্রোনাউন আমাদের তো মোটামুটি জানা হয়ে গেল। আমরা এবার যাব হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। আসলে বিশেষণ বলতে বুঝেছি বা অ্যাডজেক্টিভ বলতে বুঝেছি কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদিকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ আমরা কিভাবে করি? যেমন আমরা একটা উদাহরণ দেই, যে অ্যাডজেক্টিভের একটা উদাহরণ দিয়ে দিই। যেমন বিউটিফুল। বিউটিফুল আমরা ওয়াইজ বলতে পারি, আমরা গুড বলতে পারি। এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা একটু দেখবো যে অ্যাডজেক্টিভটা একটা বাক্যে কিভাবে বসে, একটা সেন্টেন্সে কিভাবে এই অ্যাডজেক্টিভটা বসে। যেমন আমরা যদি বলি যে she is very beautiful, এই যে আমি বললাম যে she is very beautiful, এখানে কিন্তু এই যে বিউটিফুল কথাটা, এটাই কিন্তু অ্যাডজেক্টিভ। সুন্দর, সে কি খুব সুন্দর, এই সুন্দর কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যে আমরা দেখে ফেললাম যে কিভাবে অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়। যেমন আরেকটা বলতে পারি, যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান। এখানেও কিন্তু এই ওয়াইজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইজ, এই ওয়াইজটাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি অ্যাডজেক্টিভটাকে কিভাবে ব্যবহার করলাম। তাহলে ওয়াইজ বলতে হচ্ছে বুদ্ধিমান, মানুষটা খুব বুদ্ধিমান। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন চলে যাব পরবর্তী যে শব্দটি, সেই সম্পর্কে আমরা জানব। সেটা কি? আমরা পরবর্তী যে শব্দটা জানবো সেটা হচ্ছে
অ্যাডভার্ব, এই সরি, আমরা পরবর্তী যে শব্দটা জানবো সেটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আমরা ভার্ব বলতে কি বুঝি? আসলে আমরা ভার্ব বলতে বুঝি হচ্ছে কোনো কাজ করাকে, যেমন খেলতে যাওয়া, পড়তে যাওয়া, ঘুমোতে যাওয়া, এগুলো সবই হচ্ছে এক একটা কাজ। তাহলে যেমন আমরা যদি বলি যে সে স্কুলে যায়, তাহলে এটা কিন্তু এখানে কিন্তু ভার্ব কোনটি? এখানে গো হচ্ছে ভার্ব। যেমন আমি একটু বোঝাই যে আই গো টু স্কুল, এখানে ভার্ব কোনটা? আপনারা কি বলতে পারবেন কোনটা ভার্ব? এখানে ভার্ব কোনটা? আমি একটু লাল কালি দিয়ে একটু দেখাচ্ছি এখানে ভার্ব কোনটা। এখানে যেমন আই গো টু স্কুল, এখানে যাওয়ার কাজটি কি করতেছে? এখানে এখানে যে কাজটি করতেছে সেটা হলো যাওয়ার কাজটি করতেছে, যাওয়া মানে সেই স্কুলে যায়, স্কুলে যায়। এখানে গোটা হচ্ছে ভার্ব। খুব ইজি ভাবে কিন্তু আমরা জানতে পারছি যে পার্টস অফ স্পিচের ভিতরে সবকিছু কিন্তু পার্টস অফ স্পিচের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কিন্তু জেনে ফেললাম যে গো হচ্ছে ভার্ব। আর একটু আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি সুন্দরভাবে। যেমন সরি, কালো কালিতে লিখব, যাই হোক সমস্যা নেই। যেমন আমরা বলতে পারি আই ইট রাইস। এই যে আমরা এখানে কথাটা লিখলাম, এখানে কিন্তু এই সাধারণত সাবজেক্টের পরে কিন্তু ভার্বটা থাকে। যেমন এই যে ইট, ইট মানে খাওয়া, এই মানে ভাতের কাজটা কি করতেছে? খাওয়া, মানে ভাত যে খাবে, খাওয়ার কাজটা করতেছে এই ইট। তাহলে আমরা বুঝে ফেললাম যে ভার্ব কিভাবে গঠন হয় এবং ভার্ব কোনটা, বা কিভাবে ভার্ব কোনগুলো। তাহলে এটা আমরা জেনে গেলাম। এখন আমরা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি ভার্ব সম্বন্ধে আমাদের মনে হয় আর কোনো জড়তা নেই, আমরা জানতে পেরেছি। তবে এই সবগুলো জিনিসই আমি স্পেসিফিক ভাবে ক্লাস নিব। এই যখন ক্লাস নিব তখন আমরা এটার বিস্তারিত ভার্বের ভিতরে কিছু শ্রেণী বিভাগ থাকে, নাউনের ভিতরে, প্রোনাউনের ভিতরে, অ্যাডজেক্টিভের ভিতরে, এইগুলো আমরা সবই আমরা ভিন্ন ক্লাসে একটু বিস্তারিত আমরা এলাবোরেট করে আমরা এগুলো জানবো। তো যাই হোক, আমরা এটাকে আপাতত পার্টস অফ স্পিচ নিয়েই থাকি, আমরা পরবর্তীতে এইগুলো বাকি বিশ্লেষণ নিয়ে কথা বলতে। তো এখন আমরা অ্যাডভার্বকে বাংলা বোঝাচ্ছে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই এখানে ক্রিয়া বিশেষণ আরেকটা এটা মানে আছে, সেটা হচ্ছে যে বিশেষণের বিশেষণ। আচ্ছা, সেটা কিভাবে আমরা এগুলো দেখব? যেমন আমরা একটা এক্সাম্পল এটা দিয়ে দিই, যে যদি আমরা বলি, যেমন আমরা যদি বলি এখানে আমরা যদি বলি হি runs slowly, আমরা যদি এইভাবে বলি হি রানস স্লোলি, এখানে অ্যাডভার্ব হচ্ছে স্লোলি, মানে সে কিভাবে যায়? আস্তে যায় না জোরে যায়? সে স্লোলি যায়, মানে আস্তে যায়। এখন আমরা বিশেষণের বিশেষণ, এটা বলেছিল ক্রিয়া বিশেষণ, ক্রিয়াকে এটা মডিফাই করতেছে। এরপরে আমরা যেটা দেখবো ক্রিয়া বিশেষণের বিশেষণ কিভাবে হয়। এটা খুবই ইজি, দেখুন হি ইজ very beautiful. দেখুন আমরা এখানে লিখলাম যে হি ইজ ভেরি বিউটিফুল। এখানে কিন্তু বিউটিফুল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, খুব ইজি না? এখানে ভার্ব, এই অ্যাডভার্ব হচ্ছে ভেরি, অ্যাডভার্ব
দেখুন, এটা বিশেষণের বলতে বোঝাচ্ছে যে এটা অ্যাডজেক্টিভকেও বিশেষায়িত করে, এটা ভার্বকেও বিশেষায়িত করে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করছে, এই জন্য আমরা বলতেছি যে বিশেষণের বিশেষণ। আমার মনে হয় যে খুবই ইজি, এবং আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে অ্যাডভার্ব ব্যবহার করা যায়। তাহলে যাই হোক, আমরা মনে হয় বুঝে ফেলেছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা নেক্সটে এই বিষয় নিয়ে আলোচনা করবো আবার। এরপরে আসতেছে প্রেপজিশন। প্রেপজিশন মানে কি? পূর্বে অবস্থান। আসলে পূর্বে অবস্থান বলতে বোঝাচ্ছে এখানে যে নাউনের পূর্বে অবস্থান। আমি অবশ্য ভুলে গেছি, আসলে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভে। এই যে অ্যাডজেক্টিভে কিন্তু আমরা যেমন আমরা ওই একটু আগে দেখলাম যে গুড, এইগুলো দেখলাম। এখন অ্যাডজেক্টিভ কিন্তু আপনারা কি জানেন, একটা তথ্য দেওয়া ভালো, আপনারা কি জানেন যে আর্টিকেলও একটি অ্যাডজেক্টিভ? অবাক হয়ে গেলেন, তাই না? আসলে কিন্তু আপনাদের জানার জন্য, বা এখন আমার মনে হয় জানা খুব জরুরি, অনেকে হয়তো জানেন না, তাদের জন্য আমার এই কথাগুলো। আর্টিকেল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন, কারণ সেটাও কিন্তু নাউনের পূর্বে এ এন ডি বসে এটা নাউনকে মডিফাই করে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা তো মোটামুটি এটা জানলাম। এখন আমরা প্রিপজিশনে যাব। প্রিপজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। আচ্ছা, প্রিপজিশন আমরা কোনগুলো, আমি একটু আমরা একটু দেখি। আমরা যদি ইন বলি, ইন, অফ, কালো কালিতে দেখি, এই কালিতে ভালো আসবে না। আমরা যদি প্রিপজিশন কোনগুলো বলবো, ইন, অফ, ফর, ইন, ইনটু, তারপরে আমরা যদি বলি হচ্ছে এগুলো কি, আমরা মোটামুটি বুঝলাম যে এই জাতীয় জিনিসগুলো হচ্ছে প্রিপজিশন। এখানে আরো আছে উইথ, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সব প্রিপজিশন। আরো আছে, বিস্তারিত এখানে দিলাম না। আমরা এখন জানবো এই প্রিপজিশনটা ব্যবহার কিভাবে হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেবো, দুইটা এক্সাম্পল দিই, তাতে আপনাদের সুবিধা হবে। যেমন আই লিভ ইন ঢাকা। এখানে বলুন তো যে এখানে অ্যাডজেক্টিভ এইটা, সরি ভুল বললাম, আর এখানে প্রিপজিশনটা কোনটা? এখানে প্রিপজিশনটা হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিপজিশন। ইন মানে নাউন, এটা কি বসে? নাউনের পূর্বে বসে এটা একটা এটা অর্থ প্রকাশ করে। সেটা হচ্ছে আমি ঢাকার ভেতরে থাকি, ভেতরে। আর একটু ছোট ভাবে যদি বলি এটাকে, এটা তো বড়ভাবে বললাম, আবার ছোট ভাবে বলে বলতে, আই লিভ অ্যাট মিরপুর, মিরপুর ইন ঢাকা, ইন ঢাকা। এখানে দেখুন আমরা যেটা বলতে চেয়েছি যে আই লিভ অ্যাট, মিরপুর হচ্ছে ছোট জায়গাটা আর ঢাকা হচ্ছে বড় জায়গাটা। ঢাকার ভিতরে মিরপুরে থাকি, এখানে অ্যাড ব্যবহৃত হবে। এটাও কিন্তু একটা প্রিপজিশন। তাহলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু জানতে পারছি যে প্রিপজিশন কিভাবে ব্যবহার করতে হয় এবং প্রিপজিশন কি কাজে লাগে আমাদের। যাই হোক ভিউয়ার্স, আমরা পরবর্তী শব্দটা যাচ্ছি। পরবর্তী শব্দটা কি? কনজাংশন। আসলে কনজাংশন শব্দটা সংযোজক একটা অব্যয়। এই কনজাংশন আমরা ব্যবহার করি হচ্ছে কোনো কিছু সংযোগ করার জন্য। একটা ক্লোজের সাথে সংযোগ হতে পারে, একটা বাক্যের সাথে হতে পারে, দুটা শব্দের সাথে সংযোগ হতে পারে। যেমন রহিম
and Karim are good friends. এখানে কিন্তু এই যে সংযোগ একটা অব্যয় ব্যবহৃত হয়েছে, মানে কনজাংশন। রহিম and করিম are good friends. এটাকে এক কথায় যদি আমি বলি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে অনন্যয় অব্যয় তো আমরা বলি, কিন্তু এটাকে যদি ব্যাখ্যা করি তাহলে এটা আমরা বলবো যে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কোনো দুঃখ বা সুখ আসে তাহলে আমরা সেটাকে আমরা যখন সেলিব্রেট করি তখন আমরা ইন্টারজেকশন বা অনন্যয় অব্যয়টা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি যে হুররে, হুররে, আমরা যদি বলি হুররে, আমরা বলতে পারি এলাস, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, এটা দিয়ে আমরা বাক্য এটা রচনা করে থাকি, করে ফেলি। যেমন হুররে দিয়ে আই ওন দ্য ম্যাচ, আই ওন দ্য ম্যাচ, আই ওন দ্য ম্যাচ। তা হয়ে গেল আমরা এলাস, আই এম আনডন। এইভাবে আমরা এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা মোটামুটি পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকলো না। আমরা খুব সুন্দরভাবে সহজভাবে পার্টস অফ স্পিচটাকে বুঝে ফেললাম এখান থেকে। তা যদি ভিউয়ার্স, যদি আপনাদের এই পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান। এর পরবর্তীতে আমি এইগুলো নিয়ে আপনাকে আরো বিস্তারিত জানাবো, এবং তাছাড়া আমি এইগুলোকে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা ক্লাস করব। তখন হয়তো আপনারা আরো ভালোভাবে এই জিনিসটাকে রপ্ত করতে পারবেন। তবে আমার মনে হয় যে এই জিনিসটাকে যতটুকু বোঝার, পার্টস অফ স্পিচটাকে বোঝানোর দরকার, আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। তো ভিউয়ার্স, আজকে আর আমরা ভিডিওটাকে লং করব না, আমাদের তো আর লং করার কোনো প্রয়োজন নেই। আমরা অবশ্যই এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব এবং আমার সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেভাবে বোঝালাম এটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবেন আর একাডেমিতে। আপনাদের সবাইকে স্বাগতম। স্টে সেফ অ্যান্ড স্টে হোম। গুড বাই।